নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি বিনাল। আমি দীর্ঘ 5 বছরের বেশি সময় ধরে শেয়ার বাজারের সাথে যুক্ত আছি। আজকের এই ভিডিওতে প্রথমে আমরা ডিসকাশন করব আজকে বাজারে যে বড় ধরনের ক্র্যাশ হলো এটার পিছনে কোন কোন গ্লোবাল নিউজ এবং ডেটাগুলো উঠে আসছে। তো আজকে অনেকগুলো রিজন কিন্তু উঠে আসছে বাজারে পতনের পিছনে। তারপর আমরা ডিসকাশন করব যে কালকে আমরা কিভাবে নিফটি 50 এবং ব্যাংক নিফটির মধ্যে ট্রেডিং করব, কিভাবে ট্রেডিং সেটআপ বানাবো সেটা নিয়েও কিন্তু আজকের ভিডিওতে আমরা ডিসকাশন করব। তো ভিডিও শুরুর আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি প্রথমবার দেখছেন অথবা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি এই চ্যানেল থেকে ট্রেডিং সম্পর্কিত এবং মার্কেট সম্পর্কিত যাবতীয় তথ্য সম্পূর্ণ ফ্রিতে আপডেট পেয়ে যাবেন। তো আসুন দেরি না করে আজকের ভিডিওটি এবার আমরা শুরু করি। তো প্রথমে আমরা ডিসকাশন করব যে কোন কোন কারণগুলোর জন্য বাজারে এত বড় ধরনের পতন হয়েছে। তারপর আমরা যেমনটা ডিসকাশন করি নিফটি 50 ব্যাংক নিফটির মধ্যে কিভাবে ট্রেডিং করব সেটা নিয়ে ডিসকাশন করব। তো আসুন দেখে নিই। আজ 24শে ফেব্রুয়ারি 2026 ভারতীয় শেয়ার বাজারে একটি বড় ধস এখানে দেখা গিয়েছে। সেন্সেক্স এখানে 1068 পয়েন্টের বেশি এখানে পড়ে গিয়েছে এবং এখানে 82,225 পয়েন্ট এখানে ক্লোজিং করেছে সেন্সেক্স। নিফটি 50 এখানে 288.35 পয়েন্ট কিন্তু এখানে পড়ে গিয়েছে এবং এখানে 25,424.65-তে কিন্তু এখানে আজকে নিফটি 50 এখানে বন্ধ হয়েছে। তো আজকে যে পতনটা হলো এটার পিছনে কিন্তু বিনিয়োগকারীদের প্রায় 4 থেকে 6 লক্ষ কোটি টাকা এখানে ওয়াইপ আউট হয়ে গিয়েছে, বাজার থেকে মুছে গিয়েছে 4 থেকে 6 লক্ষ কোটি টাকা। তো আসুন জেনে নিই যে কোন কোন কারণগুলোর জন্য বাজারে এত বড় ধরনের আজকে পতনটা হয়েছে। তো এখানে ফার্স্ট পয়েন্ট যেটা উঠে আসছে সেটা কিন্তু খুবই ভাইটাল পয়েন্ট। তো এখানে বলছে আইটি খাতে এআই এর ধাক্কা। তো এটার কারণে কিন্তু আজকে বাজারে বড় ধরনের একটা পতন হয়েছে। সব থেকে কিন্তু ভাইটাল পয়েন্ট এটা। তো কি বলছে আসুন দেখে নিই। নিফটি আইটি ইন্ডেক্স সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যা প্রায় 5% পড়ে গেছে। তো ইন্ডেক্স 5% পড়ে গিয়েছে, সেই জন্য কিন্তু স্টকগুলোর ভিতরে বড় ধরনের পতন আমরা আজকে লক্ষ্য করতে পেরেছি। তো আসুন দেখে নিই কেন পড়েছে। তো মূল কারণ আমাদেরকে কি বলছে, এআই কোম্পানি অ্যানথ্রপিক ঘোষণা করেছে যে তাদের ক্লাউড কোড টুলটি এখন কোবল এর মতো পুরানো সিস্টেমগুলো আধুনিকীকরণ করতে সক্ষম। মানে পুরানো যে সিস্টেমগুলো রয়েছে সেগুলোকে কিন্তু এখানে আপগ্রেড করতে পারবে এখানে অ্যানথ্রপিক, সেটা কিন্তু তাদের তরফ থেকে জানানো হয়েছে। যে মার্কিন এটিএম লেনদেনের 95% ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো এটা কিন্তু এটিএম যে ট্রানজাকশন হয় সেখানে কিন্তু 95% ক্ষেত্রে এটা কিন্তু ব্যবহার করা হয়। তো আসুন দেখে নিই যে এটার প্রভাব কি পড়েছে মার্কেটে। তো এর ফলে ভয় তৈরি হয়েছে যে ভারতীয় আইটি পরিষেবার চাহিদা ব্যাপকভাবে কমে যাবে। মানে এখানে যা কিছু হবে সবকিছু এআই এর থ্রুতে হতে পারে, এটাই সবাই মনে করছে। এখানে যে আইটি কোম্পানিগুলো যে কাজ করে সেখানে কিন্তু কাজ কমে যেতে পারে, সেটাই কিন্তু সবাই এখানে এক্সপেক্ট করছে। তো এটার ফলে কি হয়েছে আসুন দেখে নিই। তো মার্কিন কোম্পানি আইবিএম এক রাতেই 13% কিন্তু পড়ে গেছে। তো এই যে নিউজটা এসছে এটার ফলে কিন্তু আইবিএম এর শেয়ার একে দিনে 13% কিন্তু পড়ে গেছে এবং যার প্রভাবে এখানে যার প্রভাব পড়েছে ইনফোসিস, টিসিএস এবং এইচসিএল টেকের মতো ভারতীয় আইটি জায়ান্ট কোম্পানিদের উপর কিন্তু এখানে প্রভাবটা পড়েছে। যেহেতু আইবিএম এখানে বড় ধরনের কলাপস করেছে সেই জন্য কিন্তু এখানে আমাদের ভারতীয় যে সমস্ত জায়ান্ট আইটি কোম্পানিগুলো রয়েছে সেগুলোর উপরেও কিন্তু ভালো ধরনের একটা প্রভাব আমরা লক্ষ্য করতে পেরেছি। এখানে আইটি কোম্পানির গুলোর উপরে কিন্তু ভালো ধরনের একটা এখানে পতন আমরা আজকে লক্ষ্য করতে পেরেছি। তো সেকেন্ড পয়েন্ট বলছে নতুন করে মার্কিন শুল্ক আতঙ্ক। এখানে নতুন করে ট্যারিফের কথা আবার বলা হয়েছে। কি বলছে আসুন দেখে নিই। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বজুড়ে 15% সর্বজনীন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। এই বাণিজ্যিক যুদ্ধের অনিশ্চয়তা বিশ্ববাজারের পাশাপাশি ভারতের রপ্তানি নির্ভর খাতগুলোকে আতঙ্কিত করে তুলেছে। দেখুন কালকে আমি যে নিউজটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এখানে যে কেসটা চলছিল ডোনাল্ড ট্রাম্পের উপরে, সেখানে কিন্তু তিনি হেরে গিয়েছেন এবং তারপর তিনি জানিয়েছেন যে এখানে কিন্তু 15% করে আবার শুল্ক এখানে চাপানো হবে। এটা কিন্তু কালকে তিনি বলেছিলেন। তো এটা হচ্ছে সেকেন্ড একটা প্যানিক সংক্রান্ত ব্যাপার বাজারে মানে এসছে। এই মানে রিজনটার কারণে কিন্তু বাজারে একটা প্যানিক আমরা আজকে লক্ষ্য করতে পেরেছি। তো আসুন দেখে নিই যে 3 নাম্বার পয়েন্ট আমাদেরকে কি বলছে। তো 3 নাম্বার পয়েন্ট বলছে ভূ রাজনৈতিক উত্তেজনা ও তেলের দাম বৃদ্ধি। আবার তেলের দাম বৃদ্ধি হয়ে গিয়েছে। তো আসুন দেখে নিই কি বলছে। মার্কিন ইরান উত্তেজনা, এটা আমাদের ফার্স্ট পয়েন্ট। কি বলছে, ইরানের বিরুদ্ধে মার্কিন পদক্ষেপের আশঙ্কায় ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বেড়ে প্রতি ব্যারেল $72 উপরে চলে গেছে। তো দেখুন কালকে আমরা যখন দেখছিলাম তখন কিন্তু কত ছিল, কালকে কিন্তু এখানে $70 আশেপাশে কিন্তু এখানে 70 পয়েন্ট সামথিং এরকম কিছু একটা ছিল।
আবার সেটা বেড়ে কিন্তু $72 হয়ে গিয়েছে, এবং যেটার কারণে এখানে কিন্তু আবার মার্কেটে প্যানিক তৈরি হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে বলেছিলাম যত এখানে ক্রুড অয়েলের দাম বাড়বে সেক্ষেত্রে কিন্তু এখানে প্যানিক কিন্তু তত বাড়বে এবং মার্কেটে ক্র্যাশ হওয়ার সম্ভাবনা এখানে তৈরি হবে। তো আদারওয়াইজ যে নিউজগুলো রয়েছে সেটার উপরে ডিপেন্ড করেই কিন্তু এখানে ক্রুড অয়েলের দামটা ইনক্রিজ হচ্ছে ডে বাই ডে। তো আসুন দেখে নিই নেক্সট পয়েন্ট আমাদের কি বলছে। তো নেক্সট পয়েন্ট বলছে মুদ্রাস্ফীতির চাপ। ভারত একটি বড় তেল আমদানিকারক দেশ হওয়ায় তেলের দাম বাড়লে মুদ্রাস্ফীতি এবং বাণিজ্য ঘাটতি বাড়ার সম্ভাবনা থাকে, যা বিনিয়োগকারীদের দুশ্চিন্তায় ফেলেছে। আমি এটা আগেও আপনাদেরকে বলেছি, এখানে ইনফ্লেশন বেড়ে যাবে, তেলের দাম যদি বেড়ে যায় এখানে, তার সাথে সাথে যদি এখানে এগেনস্ট অফ ইউএস ডলার আইএনআর এর ভ্যালু যদি এখানে নিচের দিকে আসে সেক্ষেত্রে কিন্তু ইনফ্লেশন বাড়বে এবং তাদের ডলারের ভ্যালুয়েশন কমতে থাকবে, এবং সেটা যদি হয় সেক্ষেত্রে তারা আমাদের বাজার থেকে উইথড্রল করে নেবে। তো 4 নম্বর পয়েন্ট বলছে টাকার অবমূল্যায়ন ও ডলারের শক্তি। কি বলছে আসুন দেখে নিই। মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান কমে 90.95 পয়সা এখানে হয়েছে। ডলার শক্তিশালী হলে সাধারণত বিদেশি বিনিয়োগকারীরা ভারত থেকে টাকা তুলে নিতে শুরু করেন, যার ফলে বাজার পড়ে যায়, যেটা আমি এখনই আপনাদের সাথে মানে ডিসকাশন করলাম আগের পয়েন্টে। তো এটা হয়েছে যে এখানে ডলারের ভ্যালুয়েশন কিন্তু এখানে বাড়ছে এগেনস্ট অফ আইএনআর, তো সেটার কারণে একটা নেগেটিভিটি আজকে বাজারে রয়েছে। তো আসুন দেখে নিই নেক্সট পয়েন্ট আমাদেরকে কি বলছে। তো নেক্সট পয়েন্ট বলছে এফ অ্যান্ড ও এক্সপায়ারি সংক্রান্ত অস্থিরতা। তো আসুন দেখি কি বলছে। এনএসিতে সাপ্তাহিক এবং মাসিক ডেরিভেটিভ এফ অ্যান্ড ও এক্সপায়ারি থাকায় বাজারে অস্থিরতা বেশি ছিল। ট্রেডাররা তাদের পজিশন ক্লোজ বা রোল ওভার করার সময় বাজারের এই পতন আরো ত্বরান্বিত হয়েছে। তো এখানে আজকে আমাদের নিফটি 50 ব্যাংক নিফটি দুটোর ভিতরেই কিন্তু এক্সপায়ারি ছিল, সেই জন্য মার্কেটে কিন্তু একটা বড় ধরনের ভোলাটিলিটি আমরা লক্ষ্য করতে পেরেছি। তো আসুন দেখে নিই যে এর পরের পয়েন্ট আমাদেরকে কি বলছে। তো আমরা এবার একটু সূচকের উপরে নজর রাখবো। যদি আপনি সেন্সেক্স এর উপরে নজর রাখেন সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন সেন্সেক্স এখানে 82,225 পয়েন্ট এখানে ক্লোজিং করেছে, 1,068 পয়েন্ট নেগেটিভে 1.28% কিন্তু এখানে আজকে পড়ে গিয়েছে সেন্সেক্স। নিফটি 50 এখানে 25,424 পয়েন্টে ক্লোজিং করেছে, 288 পয়েন্ট এখানে নেগেটিভে 1.12% কিন্তু এখানে আজকে পড়ে গিয়েছে নিফটি 50। নিফটি আইটি যে এখানে ইন্ডেক্স রয়েছে সেখানে আপনি দেখতে পাচ্ছেন 30,053 পয়েন্ট এখানে ক্লোজিং করেছে, এখানে প্রায় 1,500 পয়েন্টের কাছাকাছি কিন্তু আজকে পড়ে গিয়েছে এবং এখানে 5%-এর আশেপাশে কিন্তু নিফটি আইটি ইন্ডেক্স পড়ে গিয়েছে, যেটার কারণে বড় ধরনের ক্র্যাশ কিন্তু আমরা আইটি স্টকগুলোর ভিতরে এখানে লক্ষ্য করতে পেরেছি। তো অল ওভার গ্লোবাল যে নিউজগুলো রয়েছে সবকিছু নিয়ে ডিসকাশন করলাম, এছাড়া তেমন কিছু ডাটা কিন্তু আজকে আর মার্কেটে নেই। তো এগুলো নিয়ে সবকিছু আমি ডিসকাশন করে নিলাম। তো এবার আমরা নিফটি 50 ব্যাংক নিফটির মধ্যে কিভাবে ট্রেডিং করব, কিভাবে সেটআপ বানাবো সেটা নিয়ে সংক্ষেপে আমরা ডিসকাশন করে নেব। তো আমি এখানে নিফটি 50 চার্টটি ওপেন করে নিয়েছি। তো এখানে আমি ডের ক্যান্ডেলস্টিক হিসাবে নিফটি 50 চার্টটি ওপেন করেছি। আমি যদি উইকলি ক্যান্ডেলস্টিক হিসাবে এখানে নিফটি 50 চার্টটি ওপেন করি সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে উইকলি ক্যান্ডেলস্টিক সেটা কিন্তু এখানে নেগেটিভ হয়ে গিয়েছে, এখানে কিন্তু বিয়ারিশ হয়ে গিয়েছে, এখানে কিন্তু আবার একটা প্রেসার এখানে ক্যান্ডেলস্টিকের উপরে লক্ষ্য করা যাচ্ছে। তো আমি যদি ডের ক্যান্ডেলস্টিক হিসাবে দেখি সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা ভালো ধরনের সাপোর্ট লেভেল কোনটা ছিল, আমাদের ভালো ধরনের সাপোর্ট লেভেল ছিল 25,500। তো সেই লেভেলটাকে কিন্তু ব্রেকডাউন করে দিয়েছে এবং আমাদের নেক্সট যে সাপোর্ট লেভেল ছিল সেটার উপরেই কিন্তু এখানটায় এসে সেখান থেকে কিন্তু একটা ছোটখাটো বাউন্স এখানে হয়েছে। তো আসুন দেখে নিই যে কিভাবে আমরা ট্রেডিংটা করব নিফটি 50-র ভিতরে। তো আমি এখানে নিফটি 50 চার্টটি ওপেন করে নিয়েছি 15 মিনিটের ক্যান্ডেলস্টিক হিসাবে। তো আসুন দেখে নিই যে কিভাবে আমরা ট্রেডিংটা করব। দেখুন যে লেভেলটা এখানে নিফটি ট্রেড করছে এই লেভেলটার কাছাকাছি কিন্তু রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, মানে এখানে 25,500টা কিন্তু এই মুহূর্তে একটা রেজিস্ট্যান্স হিসেবে অ্যাক্ট করবে, যেহেতু আগে এটা একটা সাপোর্ট ছিল সেহেতু এই লেভেলটার কাছাকাছি যদি আবার যায় এবং এখানে যদি কোনো বিয়ারিশ কনফার্মেশন আমরা দেখি সেক্ষেত্রে আমরা এই লেভেলটা থেকে শর্ট করব এবং আমাদের টার্গেট হবে এখানে 25,329-এর কাছাকাছি কিন্তু আমাদের এখানে ফার্স্ট টার্গেটটা এখানটায় হবে। আদারওয়াইজ কিভাবে আমরা ট্রেড করব, যে লেভেলটাই এখানে মার্কেট চলছে ওই লেভেলটা থেকে যদি আস্তে আস্তে মার্কেট নিচের দিকে আসে এবং আবার যদি এই লেভেলটায় পুনরায় চলে আসে, তো এই লেভেলটা এসে যদি কোনো ধরনের বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি করে সেক্ষেত্রে কিন্তু আমরা এই লেভেলটা থেকে একটা কল সাইড এন্ট্রি করতে পারি এবং আমাদের টার্গেট কিন্তু 25,500-এর কাছাকাছি এখানে থাকবে। তো আমি আরো একবার ক্লিয়ার করে দিচ্ছি
যে লেভেলটায় মার্কেট চলছে ওই লেভেলটা থেকে যদি 25,500 কাছাকাছি মার্কেট যায় এবং এখানে যদি কোনো নেগেটিভ ক্যান্ডেলস্টিক তৈরি হয়, নেগেটিভ কোনো ফরমেশন আমরা দেখি, সেক্ষেত্রে আমরা এই লেভেলটা থেকে শর্ট করব এবং আমাদের টার্গেট হবে 25,329। আদারওয়াইজ যে লেভেলটায় চলছে ওই লেভেলটা থেকে যদি 25,329-এ চলে আসে এবং এখানে যদি কোনো বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি করে, সেক্ষেত্রে আমরা এই লেভেলটা থেকে কল সাইডে এন্ট্রি করতে পারি। এখানটা এসে কিন্তু রিভার্সাল দেখাতে হবে, তারপর আমরা এটা করব। রিভার্সাল কনফার্মেশন না হলে কিন্তু করব না। যদি এখানে কনফার্মেশন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা এই লেভেলটা থেকে কল সাইডে এন্ট্রি করব এবং আমাদের টার্গেট হবে 25,500-র কাছাকাছি কিন্তু আমাদের টার্গেটটা হবে। তো আসুন দেখে নিই যে ব্যাংক নিফটির মধ্যে আমরা কিভাবে ট্রেডিংটা করব। তো আমি এখানে ব্যাংক নিফটির চার্টটি ওপেন করে নিয়েছি। ব্যাংক নিফটির ভিতরে নেগেটিভিটি দেখা গেলেও ব্যাংক নিফটির ভিতরে কিন্তু একটা স্ট্রেংথ এখনো পর্যন্ত বজায় রয়েছে। আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাবেন আমাদের যে এখানে কি সাপোর্ট লেভেল রয়েছে 60,875-এর কাছাকাছি, ঠিক এই লেভেলটার উপরে কিন্তু ব্যাংক নিফটি এখনো পর্যন্ত ট্রেড করছে। তো এটা খুবই একটা ভালো ব্যাপার। ব্যাংক নিফটির ভিতরে কিন্তু একটা স্ট্রেংথ অবশ্যই রয়েছে। তো আসুন দেখে নিই যে কিভাবে ট্রেড করব। তো 15 মিনিটের ক্যান্ডেলস্টিক হিসাবে ব্যাংক নিফটির চার্টটিকে প্রথমে ওপেন করে নিয়েছি। তো আসুন দেখে নিই কিভাবে ট্রেডিংটা করব। দেখুন ব্যাংক নিফটি কিন্তু যে লেভেলটা ট্রেড করছে এটা কিন্তু সাপোর্টের কাছাকাছি একটা ট্রেড করছে। তো কিভাবে ট্রেড করব, খুবই সিম্পল। তো যে লেভেলটায় এখানে ব্যাংক নিফটি চলছে এই লেভেলটা থেকে যদি এই লেভেলটায় পুনরায় আবার আসে, মানে এখানে 60,875-এর লেভেলটা যদি পুনরায় আবার আসে এবং এখানটায় যদি কোনো বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি করে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই লেভেলটা থেকে কল সাইডে এন্ট্রি করব এবং আমাদের টার্গেট হবে 61,355-এর কাছাকাছি। কাল কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম এই লেভেলটা থেকে আমরা শর্ট করব এবং এক্স্যাক্টলি 100% কিন্তু আমাদের অ্যানালাইসিস এখানে কাজ করে গিয়েছে। ঠিক সেই লেভেলটা থেকে কিন্তু ব্যাংক নিফটি নিচে এসেছে এবং টার্গেট কিন্তু এখানে হিট করে দিয়েছে। তো কালকে আমরা কিভাবে ট্রেড করতে পারি, তো যে লেভেলটা এখানে ব্যাংক নিফটি ট্রেড করছে ওই লেভেলটা থেকে যদি আমাদের এই লেভেলটায় পুনরায় আবার আসে এবং এখানে যদি কোনো রিভার্সাল আমরা কোনো ক্যান্ডেলস্টিক দেখি, সেক্ষেত্রে কিন্তু আমরা এই লেভেলটা থেকে একটা কল সাইডে এন্ট্রি করতে পারি এবং আমাদের টার্গেট ঠিক এই লেভেলটাই হবে 61,355-এর কাছাকাছি। আদারওয়াইজ যে লেভেলটা এখানে চলছে ওই লেভেলটা থেকে যদি এই লেভেলটায় পুনরায় আবার যায়, মানে 61,355-এর কাছাকাছি, এবং এখানটায় যদি কোনো নেগেটিভ ফরমেশন নেগেটিভ কোনো ক্যান্ডেলস্টিক তৈরি করে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই লেভেলটা থেকে শর্ট করব এবং আমাদের টার্গেট হবে 60,875-এর কাছাকাছি কিন্তু আমাদের এখানে টার্গেটটা হবে। আপনি 1:2 অ্যাসপেক্টে কিন্তু টার্গেট সেট করতে পারেন। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে নিফটির ভিতরে কিভাবে ট্রেড করব, ব্যাংক নিফটির ভিতরে কিভাবে ট্রেড করব, অল ওভার মার্কেটে কি কি নিউজ চলছে, কি কি ডেটা উঠে আসছে, সবকিছু আজকের ভিডিওতে ডিটেলসে ডিসকাশন করলাম। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।